আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন গত রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কৃষক ভাইয়েরা কি করছে দেখেন। আচ্ছা, আপনারা এখানে কি করছেন? সে বুঝতে পারছে আপনারা যে কামলা দিতে আছেন, আপনারা জমিদার না কামলা এটা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। বলতেছে আগা কাটছেন কেন? ধানের আগা কোথায় করলা? কল্লা কাটছেন? আচ্ছা, কল্লা কাটার কারণ কি জন্য? ভুতি পানি বাজে গিয়েছে, এখন ধান তো যেভাবেই হোক বাঁচাইতে হবে। এই বাঁচাইতে হবে তো। আপনাদের আগে কি উঠিছিল না? আগে উঠেছিল, ধান শুকিয়ে সুমর ভাজলো না, ভাবলাম যে কাল বাদ বানে রাত্রি বৃষ্টি হয়ে দুরবস্থা হয়ে গেল। এখন এই যে কল্লা কেটে নিয়ে যেটা কি করবেন আবার? এটা কল্লা কাটা নিয়ে যেয়ে হলার করবো। ও আচ্ছা আচ্ছা, এখন এই পুরা জমি ধান এইগুলি কল্লা কাটবেন? আচ্ছা, এখানে অনেক খান্তিক জমি, প্রায় 2 বিঘার কাছে এই জমিটার কল্লা কাটবে। এই যে আপনাদের বাসা কোথায়? আমাকে বাসা বাবু শোলকুপা। শোলকুপার লোক তো ভাই কল্লা কাটা কাম করে না। বাবু কি কয়, কল্লা কাটার নামই তো কুপাকুপি করতে করতে। হ্যাঁ শুনছি ভাই, শোলকুপার লোকেরা শুধু কুপাকুপি পারে। ওরা তো কল্লা কাটে না, একবারে ডাইরেক্ট মারি ফেলে। দেখেন হাতের অস্ত্র কাম দেখেন। হ্যাঁ দেখছি তো। এরকম একটা কাঁচি আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না না, শৈলকুমার লোকের হাতে ছাড়া। তাই না? এবার কৃষকদের কি দুর্ভোগ দেখছেন। রাত্রি অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে এখন শুকনা ধানের কল্লা কাটছে। এখন এই ধান বাড়ি নিয়ে যে হলার করবে। এখন এটা যে গরুর খাদ্য হিসেবে যে খড়টা হয়তো এখন ওটা হবে না। এখন এই যে কল্লা কাটছে, এই কল্লা নিয়ে ধানে মেশিনে হলার করবে, আর মাঠে ওই যে খড়গুলো থেকে যাবে। ওই পিছে দেখছেন যে খড়, ওইগুলো মাঠে ওইভাবে থেকে যাবে, শুধু এই যে আটিগুলো নেওয়া হবে। দেখি এই যে এই পাশে আমার এক ভাই আছে, দেখি কি বলে। কি বলবো কারণ তো ভাইয়া, আপনারা এখানে এই যে এভাবে কল্লা কাটছেন, এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি কাজ কামে? না 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 না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না ওতে। আচ্ছা, আপনারা দিনে এরকম কত কত বিঘা কল্লা কাটতে পারেন? 8-10 বিঘা তো হবেই। 8-10 বিঘা মানে একজন নাকি সবাই মিলে? একজন। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, সবাই দেখলেন, কৃষক ভাইদের কথা শুনলাম। তারা বললো এরকম অতি বৃষ্টি হওয়ার কারণে। ও কামলা, যাই হোক, সরি কামলা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।